হ্যালো বন্ধুরা, তো দিদির বাড়িতে তো এসে টিফিন করা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি দিদিদের বাগান দেখতে। সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। তো দিদির ছেলে মানে আমার যে ভাগনা, সে আর কি ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে, ওই আর কি রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, কারণ বাগানটা অনেকটা ভিতরে আর কোথা দিয়ে যেতে হয় আমরা জানি না। তো দেখো আমরা যাচ্ছি, আর যাওয়ার পথেই দেখতে পাচ্ছি দেখ এখানে কত আলু গাছ বসিয়েছে। প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না এটা আলু গাছ, মানে আমি কি করে জানবো এটা আলু গাছ, আমি কখনো দেখিনি এরকম ভাবে। আমি তো ভেবেছি প্রথমে টমেটো, তারপর মূলো, মানে সব রকম সবজির নাম বলে দিয়েছিলাম। ওই তারপর বললো যে এটা আলু গাছ। আচ্ছা দেখো, আর তারপর যাচ্ছি আমরা বাঁশ বাগানের মধ্যে থেকে। বাঁশঝাড়টা দেখে কিরম ফাঁকা ফাঁকা লাগছিল, আমার মনে হয় যারা বাঁশ দেয় তারা বোধহয় এখান থেকেই বাঁশগুলো নিয়ে নিয়ে পুরো ফাঁকা করে দিয়েছে বাঁশ বাগানটা। তো যাই হোক, আমরা পরপর সবাই যাচ্ছিলাম। দেখো আমি, আমার শাশুড়ি মাতা, তারপর মেজো মা, সবাই পরপর যাচ্ছি। তো দেখো যাওয়ার পথে আরও অনেকগুলো বাগান পড়েছে, সেখানে প্রচুর বেগুন চাষ হয়েছিল। আর এখানে আমার একটা গান মনে পড়ে গেছিলো, গানটা কি হতে পারে প্লিজ কমেন্টে জানিও। কিন্তু এখানে আমাদের দিদিদের যে বাগান, দেখো এখানে শশা গাছ চাষ হয়েছে। তো শশা গাছ যেহেতু চাষ হয়েছে, আর বাগানের মধ্যে দাঁড়িয়ে শশা খাবো না তাই কখনো হয়? তো জামাইবাবু সবাইকে একটা করে শশা, একটা করে না অনেকগুলো করেই শশা দিয়ে দিয়েছিল। আর ওখানে ইনস্ট্যান্ট ধুয়ে শশাটা খেয়েছি, দারুণ দারুণ খেতে, মানে একদম কচি শশা। আর এরকম খেয়ে মানে বাগানে, মানে শশা বাগানের মধ্যে দাঁড়িয়ে শশার খাওয়ার কিন্তু মজাই আলাদা, সত্যি বল। তো যাই হোক, শশা বাগান থেকে চলে গেছিলাম আমরা বেগুন বাগানে, কারণ এখানে হচ্ছে জামাইবাবুদের পাশে আর একটা বাগান ছিল, সেখানে পুরোটা যে এরিয়া দেখতে পাচ্ছ পুরোটা হচ্ছে বেগুন গাছে ভর্তি। আর বেগুনের সাইজ দেখে তো আমি অবাকই হয়ে গেছি, বাপরে বাপ, এত সুন্দর গ্লেজি বেগুন! ও মানে দেখেই যেন একটা কি সুন্দর, আরে পুরো পেঁপের সাইজ মনে হচ্ছে এক একটা বেগুন। বেগুনগুলো পুরো ফ্রেশ, মানে এত সুন্দর বেগুন না, দেখেই যেন জিভে জল চলে আসছিলো। আর কি বলবো, এত সুন্দর বেগুনের বেগুন ভাজা কিন্তু দারুণ লাগে। আর দেখো পুরো বাগানটা কিন্তু খুব